শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। এর আগে আমরা দুইটাই নির্বাচন দেখেছিলাম। একটা ছিল চিফ ইলেকশন কমিশনার হয়েছিলেন এটিএম শামসুল হুদা, জনাব তো ইন্তেকাল করেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করি। আর জাস্টিস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, ওনার কথা আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি, উনিও মৃত বর্তমানে। ওনারা দুইটা ইলেকশনেই দেখেন নাই, শুধু দেখেছেন যে জনগণ বা প্রশাসনকে কিভাবে সুদৃঢ়ভাবে চালাতে হয়, কিভাবে শান্ত করতে হয়। আমার অনেক বড় বড় ডিগ্রি আছে, আমি প্রশাসনে বসে আছি। এটা 8 তারিখের পরেই দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, আমরা দেখলাম যে এমন একটি বৈশিষ্ট্য নিয়ে আমাদের যিনি প্রধান উপদেষ্টা হলেন, নোবেল বিজয়ী, ওয়ার্ল্ড বিখ্যাত, অল ফেমাস, অর্থনীতির ভালো ছাত্র, বিশাল একটি ব্যাংকের মালিক, এটা নিয়ে এখন অনেক ডক্টরেট ডিগ্রির ছড়াছড়ি বলছে, আমি বলি নাই, বলছে ওই এনবিআর এর সাবেক চেয়ারম্যান ছিলেন বদিউর রহমান, কথা বলেন চমৎকার, সুন্দর করে কথা বলেন উনি। তো এইখানে কিছু ডক্টরেট দেখা গেছে এরা কাগজ লিখতে বসছে, 10 মাস যাবৎ কাগজ লিখতেছে। ইলেকশনের কোনো নামগন্ধ নাই, কাগজ লেখে কোনো লাভ হবে না। এই লেখালেখি বাদ দেন, সোজা ইলেকশন দেন। আর হাজার হাজার অস্ত্র আছে, কই এখনো তো আর্মিকে বলা হইল না। আর্মি যদি না পারে, ইউনাইটেড নেশনসকে বলেন শান্তি বাহিনী আসুক এখানে শান্তি স্থাপনের জন্য। জাতিসংঘ বাহিনীকে ডাক দেন, ইলেকশনটা করেন। জনগণের কাছে ক্ষমতা দিতে হবে। অথবা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন হিসাবে তো ছিলেন, সমস্যা নাই তো। জনগণের কল্যাণে কাজ করতে হলে জনগণ অবশ্যই মূল্যায়ন করবে এবং জনগণ মাথায় তুলে রাখবে। কিন্তু এটা নিয়ে যদি এই সময় ক্ষেপণের নামে দেশে বিশৃঙ্খলা চলতে থাকে, এটি কখনো ভালো বলা যাবে না। তারপরে আমাদের দুইটা বিশাল খুব বন্ধু প্রতিবেশী রয়ে গেছে, একটা ইন্ডিয়া আর একটা বার্মা বা মায়ানমার। মায়ানমারে গোলযোগ, আশেপাশের স্টেটগুলোতে গোলযোগ। তারপরেও সেই গোলযোগ যে আমাদের দেশে এখন পর্যন্ত ঢুকে নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাজেই বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই, যেহেতু আসতেছে না, এটা অবশ্যই একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া। আমি এর আগের সরকারকেও বলেছিলাম এবং আগে পরে আমি 3 দিনের হরতাল কল করেছিলাম, কিন্তু কোনো লাভ হয় নাই। ইলেকশনের মতো ইলেকশন হয়েছে এবং পতনের জায়গায় আবার পতনও হয়েছে, কারণ মানুষ তো খেপাই ছিল। 24টি দিনে 24 জায়গা থেকে ইলেকশন এমনভাবে করা যাতে মানুষ কোনো প্রকারের দুর্নীতি, আর্থিক হোক, শান্তি শৃঙ্খলার জন্য হোক, যাতে ঘাটটাও না ফিরে দিতে পারে। প্রয়োজনে জাতিসংঘ বাহিনীকে কল করেন এবং ইলেকশনটা করেন। তো যাই বলছিলাম যে এই কাগজ লিখলে কোনো লাভ নাই। আমি আর একটা এপিসোডে বলেছি, ধরা যাক রবি ঠাকুর, ওনার উপরে অন্তত কমপক্ষে আমার তো ধারণা নাই কতটি লোক পিএইচডি করছে, 15,000 খানেক তো হবেই মনে হয়। নজরুলের উপরে ওরকম হইতে পারে, তো রবি ঠাকুরের উপরে বেশি। তো রবি ঠাকুরের উপরে কেউ যদি পিএইচডি করে, সক্রেটিসের উপর যদি কেউ যদি পিএইচডি করে, বা যে হুজুররা ইদানিং আপনার হাদিস কোরআনের উপর পিএইচডি করতেছে, এর কোনো মূল্য আছে? আমার কাছে তো নাই, 4 নাই। থাকতে পারে ওই যারা ওই সাহিত্য পড়ে। হ্যাঁ, এখন আল্লাহ নিজেই বলছেন যে আমি কোরআন খুব সহজ করে দিছি,
সেক্ষেত্রে দেখা যায় ডক্টর ডিগ্রি করে লয়েছে, কতগুলো বস্তা ফসা হাদিস আছে এগুলোর উপরে করে লয়ে পড়ছে, মাথা নষ্ট আরো নষ্ট করছে। তো সে যাই হোক, আল্লাহ খুব সহজভাবে কোরআনের মধ্যে বলে দিছে বিভিন্ন কথাবার্তা মানুষকে চলার মতো। আরেকটা হলো যে মক্কা মদিনায় যেভাবে নামাজ কালাম পড়ে ওদের সাথে মিলে খেয়ে কাজগুলা করা। ইমান এবং আমলটা কি? ন্যায় কাজ করা। আমার রেফারেন্স না, বলো ন্যায় পরায়ণতা। ওই যে আব্দুর রাজ্জাক সাহেবও বলেন, আর শায়খুল হাদিস আহলে হাদিসের আর ওনার ছেলেও বলেন যে ন্যায় পরায়ণতা, ঠিক আছে, আর কিছু নিয়ম কানুন, বেশি তো না, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি ইত্যাদি। সে যাই হোক, তা আশা করব যে সুন্দর একটি ইলেকশন, এটার মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া এবং জনগণ সিদ্ধান্ত করুক আস্তে ধীরে। আপনারা লিখে দেন, কাগজ আছে, কাগজে লিখতে থাকেন, সমস্যা নাই তো। জনগণ যদি অ্যাকসেপ্ট করে, বাংলাদেশ ভালো হওয়ার তো কথাই তো আমরা চাই, সবাই চায়। যে কম বুঝে আমরা বলি যে এই রিক্সাওয়ালা, ওই ঠেলাওয়ালা, ও বুঝে, ও কিছু করতে চায়, হয়তো ক্ষমতা কম, বড় কথা কেউ শুনবে না, যেমন আমার কথা কেউ শুনে না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। একটি শক্তিশালী ইলেকশন হয়ে যাক। এটিএম শামসুল হুদা, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার, চিফ জাস্টিস শাহাবুদ্দিনের প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের মতন হয়ে যাক, দুজনেই মৃত। আসুন ওনাদেরকে অনুসরণ করি এবং একটি সুন্দর ইলেকশনের মাধ্যমে সরকার কিভাবে চলবে না চলবে সেটা পরের কথা, ভালো চালাক মন্দ চালাক, অন্তত একটা নির্বাচিত সরকার আসুক। যেটা ছিল মুখ্য আন্দোলন 16-17 বছরের আন্দোলন, আর ছাত্রদের আন্দোলনটা ছিল কোটা। সেই বিচার বিশ্লেষণে যাচ্ছি না, কারণ ছাত্রদের সেই কোটা নিয়ে সমঝোতা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু খুন হইতে হইতে সেখান থেকে এক দফার থেকে খুন খারাপই অনেক কিছু। সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নাই আপাতত। আল্লাহ হাফেজ। পৃথিবীর সকল মানুষ সুখী হোক।